আলাদিন। আমার মনে আছে আপনিই বলেছিলেন যে আলাদিন আর বাবার মধ্যে ঝগড়া চলছে, আর আলাদিন বাবার একটা কথা পর্যন্ত শুনতে চাইছিল না। আর হ্যাঁ, আপনি আমাকে এটাও বলেছিলেন যে আলাদিন এতটাই রেগেছিল যে ও বাবার উপর আক্রমণ করতে উদ্যত হয়েছিল আর ওনার উপর হামলাও করলো। খুব আশ্চর্যের ব্যাপার ওয়াজিরে আলা যে এই সমস্ত খবর আপনি নিজের ঘরে বসে কি করে জানতে পারলেন? ওই ভয়ানক রাতটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি রাজকুমারী। যখনই আমি ওই ভয়ঙ্কর মারাত্মক সেই আতঙ্কিত কালো রাতটার ব্যাপারে ভাবি, তখন যাকে 1 বছর পেরিয়ে গেছে সেই ঘটনাটার। এতদিনে আস্তে আস্তে আমি সেই ঘটনাটাকে একটু ভুলতে পেরেছি। কিন্তু আমি সেই রাতটাকে কোনো দিনই ভুলতে পারবো না ওয়াজিরে আলা। সেই রাতে অনেক কিছুই হয়েছিল। আগে সত্যি অনেক কিছু হয়েছিল। আপনার শরীর মনে হয় ঠিক নেই ওয়াজিরে আলা? হ্যাঁ রাজকুমারী, আসলে আমার বোধহয় জ্বর এসেছে। ঠিক আছে, যান আপনি বিশ্রাম করুন। আগে আদাব। আমাকে ছাড়ো, ছাড়ো। মনে হচ্ছে বুলবুল কাকা বিপদে আছে, ওনার সাহায্যের প্রয়োজন আছে। তুমি চিড়ে ফেলবো, ভেঙে ফেলবো, কেটে ফেলবো। কাকে? তোর বউকে। এটা আমার বউ নয়। আচ্ছা, ডাকাত দাদা, আপনাকে আমার দিব্যি, আমাকে এই ছুরিটা দিন না, দিন না ছুরিটা। বুলবুল, এবার তোমাকে কি বাঁচাবে? এ তো আগেই অজ্ঞান হয়ে গেল। ডাকাত দাদা, এবার তোমাকে কে বাঁচাবে বলো? ডাকাত দাদা, এই জুলুম করবেন না আপনি। দেখুন না, আমি সরল অসহায়, তাই এই বুড়োটা রোজ আমায় বিরক্ত করে। আপনি ওকে ধরুন আর আমায় ছেড়ে দিন। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, সত্যি? যাও যাও। আলী ভাই, আলী, আলী ভাই, আলী ভাই, একটা সমস্যা হয়ে গেছে। হওয়ারই ছিল, চালই এমন চলেছি আমি। আরে অদ্ভুত ব্যাপার আলী ভাই, আমি এত অসুবিধার মধ্যে তোমার সামনে এসে দাঁড়িয়েছি, তুমি আমার কথা শোনো তো দূর, তুমি তো আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। কি হয়েছে ওয়াজিরে আলা? আলী ভাই, ওই আলাদিনের ভূত রাজকুমারীকে সেই রাতটার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। ওই সামান্য একটা ভূত? আর সে বলেছে কি ওয়াজিরে আলা? সেই সত্যিটা যেটা ও সবার সামনে নিয়ে আসবার চেষ্টা করছে? হ্যাঁ, না আমি বলতে চাইছি সেটা নয়, সেই সত্যিটাই যেটা
বাকি সমস্ত লোকেরাই জানে। আরে ওয়াজিরে আলা, তাহলে আপনি কেন হাওয়াতে উড়ন্ত পতাকার মতন কেঁপে চলেছেন? দেখুন, এইদিকে আসুন, বসুন। আমি আপনার বন্ধু, ঠিক আছে? কিন্তু যদি আপনি সবসময় এইভাবে ঘাবড়ে থাকেন তাহলে অন্য কেউ আপনার উপরে সন্দেহ করবে। দেখে তো নিয়েছে, সন্দেহ করে ফেলেছে। কে? রাজকুমারী। সেই রাতটার ব্যাপারে উনি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছিলেন। আমিও চেষ্টা করলাম যাতে ওনাকে কিছু না বলি। আমার মনে হচ্ছে উনি আমাকে সন্দেহ করছেন। ওয়াজিরে আলা, এই খেলাটা দেখছেন? এই খেলাটা বুদ্ধি দিয়ে খেলতে হয় আর জেতবার জন্যে ঠান্ডা মাথায়। আর আপনাকেও এইটাই করতে হবে। আলী ভাই, হাতে সময় নেই, আমাকে কিছু না কিছু করতেই হবে, নাহলে আলাদিনের ভূত রাজকুমারীকে সবকিছু। একটা কথা বলুন, সব কিছু কি? আসল বিষয়টা কি যার জন্য আপনি এত ভয় পাচ্ছেন? বলুন ওয়াজিরে আলা। বাদ দিন, আমি আপনার বন্ধু, তাই এই অসময়ে আমি আপনাকে সঙ্গ দেব, আপনাকে কোনো প্রশ্ন করব না, আর ওই আলাদিনের ভূতের থেকে আপনাকে রক্ষা করব। কিন্তু ও তো প্রদীপের জিনকেও ঘোল খাইয়ে ছেড়েছে। ওর কাছে বুদ্ধি আছে, জাদু আছে, আর টুপিও। তোমার কাছে কি আছে? মনে হচ্ছে একটু হালকা হতে যাচ্ছে। আমার কাছে তীর ধনুক আছে। আলী ভাই, এটা কি ধরনের মজা হচ্ছে? এই তীর যার গায়ে লাগবে সে আমার পাতা শক্ত জালের মধ্যে বন্দী হয়ে যাবে, তাতে সে মানুষ হোক বা মানুষের ভূত। ওয়াজিরে আলা, এই তীরটা আমাকে বিখ্যাত মিশরের জাদুঘর কমল মোটা দিয়েছে। এখন আমি আপনাকে দিচ্ছি, কারণ আপনার এটা বেশি প্রয়োজন। আলী ভাই, এটা মজা করার সময় নয়। মজা করবার সময় আমার কাছেও নেই ওয়াজিরে আলা। তাহলে আমি এটার কি করব, আর এটা আসলে কি? ভালো করে শুনুন, এরপর আলাদিনের ভূত আপনার উপরে আক্রমণ যদি করে তাহলে পালাবেন সব সময়ের মতন। আমি বলতে চাইছি যে প্রাসাদের পিছনের অন্ধকার ঘরটার দিকে দৌড়াবেন, যাতে সে আপনার পিছু করতে করতে সেই দিকে আসে। যখন আপনারা দুজন ওখানে পৌঁছে যাবেন তখন এই তীরটা তার উপরে চালিয়ে দেবেন, আর আমি ওখানে ওকে ধরবার ব্যবস্থা করেই রাখবো। যখন আপনি ওর উপরে তীরটা চালাবেন তখন আমি আমার জাদুর জাল দিয়ে তাকে বন্দি করে ফেলবো, আর তারপর ওকে মাটির নিচে 100 মাইল গভীরে নিয়ে যাব। ওয়াজিরে আলা, তারপরে ওর তো কোনো চিহ্নই থাকবে না। দারুণ, আমি আসছি। খোদার কসম, দারুণ জিনিস তৈরি করেছে তোমার বন্ধু। জাল আলাদিনের নয়, তোর জন্য অপেক্ষা করছে জাফর। তুই চারিদিক থেকে আটকে পড়েছিস, ব্যাস আর মাত্র 3 দিন। সোনার আসর ফিরতিপি, কি সুন্দর চশমাটা। যখন এই চশমাটা পরে নাজনীন বাগদাদের রাস্তায় বেরোবে তখন হিংসুটিদের মনটা তো একটু দেখি তো, এটা দিয়ে এই পৃথিবীটাকে কোন রঙের দেখায়। টি 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 টি।
আসরের দিব্যি, ওই সবজিওয়ালাটা বেঈমান মিথ্যেবাদী পাল্লায় উল্টো পাল্টা ওজন করে সবজি বিক্রি করছে। এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। হ্যাঁ। রুবিনা বেগম, যখনই দেখো খালি সোনা নিয়ে অহংকার করে। দেখাচ্ছি মজা, একবার দেখি। পিতলের গয়না, সোনা, পিতল, পাল্লায় বেশি ওজন। ওজন উধাও, পাল্লায় বেশি ওজন, ওজন উধাও। ও কি জিনিস হাতে পেয়েছে নাজনীন! এটা দিয়ে তো সবার সত্যিটা জানতে পারবো। এবার এ সবার সত্যিটা নাজনীনের কাছে সত্যি করে চলে আসবে। এই ফড়িংটা আবার কোথায় যাচ্ছে? রুবিনা, আপনার আপনার বড় দিকে আপনার জন্য অপেক্ষা করছে। ডুবে ডুবে জল খাওয়া? নাজনীন তার স্বামীর সত্যিটাও একবার দেখুক। সোনার আসর ফির দিব্যি, ও ঠকালো আমায়। মেয়েদেরকে সুন্দরী, রূপসী এইসব বলা নাজনীন হয়তো ক্ষমা করে দেবে, কিন্তু কিন্তু নিজের জামার মধ্যে সোনার আসর ফির লুকিয়ে রেখেছে। এইভাবে ঠকালো, তাও নাজনীনকে। নাজনীন ক্ষমা করবে না মিয়া। এই যে রুস্তমে বাগদাদ, আজ বাড়ি তো ফেরো। মশার মতন টিপে যদি না মেরে দিই, তাহলে আমার নাম নাজনীন নয়। তুই তো আমার হৃৎপিণ্ড ছিলি আলাদিন, আমার জীবন ছিলি তুই। আমি আল্লাহর থেকে সবসময় এটাই চেয়েছি যে তুই তুই আমার আশেপাশেই থাকিস, কিন্তু এভাবে নয়, এভাবে নয়। আমিও এইটাই চেয়েছিলাম মা। আলাদিন, 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 তুই 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 সত্যি সত্যি এখানে আমার সামনে? ভাগ্য আমাদের সাথে কিরকম পরিহাস করেছে। তুমি আমাকে দেখতে তো পাচ্ছ, কিন্তু আমাকে বুকে জড়িয়ে ধরতে পারবে না, আমাকে ছুঁতে পারবে না, আমার কান ধরতে পারবে না, আমার মাথায় হাত বোলাতে পারবে না। মা, জানি যে তুমি আমার জন্য অনেক কিছু শুনেছ, অনেক কিছু সহ্য করেছ। এবার আর নয়, আমি এখানে এটা প্রমাণ করতে এসেছি যে আমি অপরাধী নই, তোমার ছেলে খুনি নয় মা। আমি জানি, আমি জানি বাবা, আমি এক মুহূর্তের জন্য তোকে অবিশ্বাস করিনি। তোমার এই বিশ্বাসই তো আমার কাছে সব থেকে বড় শক্তি মা। আর এই শক্তি দিয়েই নিজের সত্যিটা সবার সামনে আনবো, আর আসল অপরাধীকে শাস্তি দেব। কারণ সে শুধু আমার অপরাধী নয়, পুরো বাগদাদের, পুরো মনুষ্যত্বের অপরাধী। আমার জয়ের প্রার্থনা করো মা। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে আলাদিন, সব সময়। আমি কথা দিচ্ছি মা, এই 3 দিনের মধ্যে আমি সবাইকে এটা দেখিয়ে দেবো যে আমার মায়ের দেওয়া শিক্ষা ভুল ছিল না।
শিক্ষার উপর আর তোর ওপর আমার পুরো বিশ্বাস আছে আর গর্বও আছে। মা, আমি কি তোমার কাছে কিছু চাইতে পারি? আমার যখন ঘুম আসতো না তখন তুমি আমায় তোমার কোলে মাথা রেখে শোয়াতে, গান শোনাতে আর ঝপ করে ঘুম পাড়িয়ে দিতে। আমার মনে নেই যে শেষবার আমি কবে ভালো করে ঘুমিয়েছি। তুমি আমাকে তোমার কোলেতে শোয়াতে তো পারবে না, কিন্তু আমার জন্যে গান গেয়ে শোনাতে পারবে। ঘুম না আসলেও অন্তত একটু শান্তি তো পাবো। कई जन्नतें तूने तोहफे में दी थी, माँ कह के तूने जब था पुकारा, उसी लम्हा सब कुछ हमें मिल गया था कि कुछ न खुदा से मांगा दोबारा। আলাদিন, আলাদিন, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সোনার আসরফির দিব্যি যেমন লোহা দিয়ে লোহাকে কাটা যায়, বিষে বিষে বিষক্ষণ হয়, ঠিক তেমনি একটা লাঠি আরেকটা লাঠিকে মারবে। বেগম বেগম ভুল হয়ে গেছে। বাগদাদের সমস্ত মহিলারা আমার জন্য পাগল। এতে আমি কি করতে পারি বলো? আজ নাজনীন বিধবা হবে। ওই যে ওই তো পিছনে ভূত। হুশ, আরে নেই তো, ভূত টুত নেই। আমি চললাম, আমি পালালাম। পালিয়ে কোথায় যাবে তালপাতার সেপাই? দাঁড়াও! আলাদিনের ভূত আমার সমস্ত রহস্য রাজকুমারীর সামনে খুলে দেওয়ার আগেই আমাকে ওকে ধরতে হবে। এই যে এই আলী ভাইয়ের দেওয়া তীর ধনুকই আমার কাজে লাগবে। ও বলেছে যে এটা দিয়ে ভূত আর মানুষ দুজনকেই কাবু করা যাবে। সফর, এইরকম চিন্তা ভাবনা মনের ভেতরেই রাখতে হয়, চিৎকার করে করে একদম শোনাতে নেই। তুমি এখানে কি করছো? আমি এখানে তোর ওই একঘেয়েমি প্রশ্নের উত্তর দিতে নয়, আমার বদলা নিতে এসেছি। এরপর আলাদিনের ভূত আপনার উপরে আক্রমণ যদি করে তাহলে প্রাসাদের পিছনের অন্ধকার ঘরটার দিকে দৌড়াবেন, যাতে সে আপনাকে পিছু করতে করতে সেখানে আসে, আর আমি ওখানে ওকে ধরবার ব্যবস্থা করেই রাখব। পালা
কোথায় যাবো? এখানে লুকিয়ে যাই, এটার পেছনে। না না, দেখে ফেলবে, দেখে ফেলবে। পালাই, পালাই। সোনার অসুরফির দিব্যি উড়ে কোথায় গেল ফড়িংটা? আজ তো ওকে এই জুতোর নিচে পিষেই মারবো। পালাও, যা। জাফর! আজ তোর গল্প শেষ, জাফর। পালানোর চেষ্টা একদম করবি না। তীরটা চালা শয়তান, চালা তীর। জাল তো আলাদিনের জন্য ফেলেছিস, কিন্তু আটকাবি তুই। চালা তীর।